হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের স্ক্যান রেকর্ডিং করবেন এবং কোন অ্যাপ দ্বারা আপনাদের আজকে দেখাবো স্ক্যান রেকর্ডিং করতে হয় এবং সবচেয়ে ভালো বেস্ট একটি স্ক্যান রেকর্ডিং অ্যাপস কোনটি সে সম্বন্ধে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। আর অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর না টানিয়ে দেখবেন। আপনারা অবশ্যই এই অ্যাপসগুলো প্লে স্টোর থেকে সাধারণত আমরা ডাউনলোড করে থাকি, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা বেস্ট কোয়ালিটির একটি স্ক্যান রেকর্ডিং করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা স্ক্যান রেকর্ডিং করতে হলে প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে চার্জ দেবেন স্ক্যান রেকর্ডিং চার্জ দিলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো স্ক্যান রেকর্ডিং রয়েছে। এই স্ক্যান রেকর্ডিংয়ের মধ্যে আপনারা এখান থেকে সবচেয়ে ভালো একটি স্ক্যান রেকর্ডিং হলো স্ক্যান রেকর্ডিং xrecorder। এই অ্যাপসটি দুই নম্বর অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, স্ক্যান রেকর্ডার প্লাস xrecorder। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করার পর তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিই এই স্ক্যান রেকর্ডিংয়ে কী কী সুবিধা রয়েছে, আপনারা কী কী সুবিধা পাবেন এই স্ক্যান রেকর্ডিংয়ে আপনাদেরকে সেটাই দেখাবো এখন। এখানে দেখুন, এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে, একটি প্লাস আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমও করতে পারবেন। ধরুন আপনারা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন, লাইভ ভিডিও করতে চাচ্ছেন আপনার স্ক্যান রেকর্ডিংয়ে, এবং বা ইউটিউবের মধ্যে আপনারা লাইভ আপনাদের স্ক্যান রেকর্ডিংটি লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন। যেমন আপনি ধরেন আপনার স্মার্ট মোবাইলে গেম খেলতেছেন, সেটা আপনি লাইভ করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু লাইভ করতে পারেন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে। এখান থেকে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। তারপর এখানে কিন্তু যেটা আপনারা সাধারণত স্ক্যান রেকর্ডার, এই স্ক্যান রেকর্ডিং কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তারপর এখানে কিছু সেটিংয়ের আসল বিষয় রয়েছে। এই সেটিংয়ের আসল বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। এখান থেকে দেখতে পাবেন সেটিংয়ে গেলে পরে আপনারা অডিও সেটিং, প্রথমেই রয়েছে অডিও সেটিং। এই অডিও সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ক্যান রেকর্ডিংয়ের মধ্যে। এই অডিও রেকর্ডিংটা কিন্তু আপনারা সেটিং করে নেবেন। এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই অডিও রেকর্ডিংয়ের স্ক্যান রেকর্ডিং করার জন্য এখানে দেখতে পাবেন আপনারা এখানে মাইক্রোফোন এখানে কিন্তু 100% দেওয়া থাকবে। আপনারা কিন্তু 200% কিন্তু মাইক্রোফোন করে নেবেন। 200% আপনারা মাইক্রোফোনের সাউন্ডটা করে নেবেন এখান থেকে, যাতে আপনারা কথা বলেন যদি মাইক্রোফোনে সেটা স্পষ্ট এবং কথাটা বোঝা যায়, সেজন্য 200% আপনারা করে নেবেন মাইক্রোফোনের সাউন্ডটি। তারপর এখান থেকে দেখতে পাবেন একটা ইন্টারনাল অডিও বলতে বোঝানো হয়েছে আপনাদের কিন্তু মোবাইলের মধ্যে যদি কোনো সাউন্ড বেজে থাকে, ধরেন আপনি একটি ভিডিও গান চালাচ্ছেন, সেটা যদি আপনি শোনাতে চান, সেটা কিন্তু আপনারা ইন্টারনাল অডিওটা আপনি বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ধরেন গেম খেলতেছেন, সেটা স্ট্রিম করবেন, লাইভ স্ট্রিম করবেন ফেসবুক পেজে বা ইউটিউবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সাউন্ডটা কিন্তু শোনানোর জন্য এখান থেকে আপনারা 200% করে নিতে পারেন। বা অথবা আপনারা যদি না শোনাতে চান তাহলে কিন্তু আপনারা 0% রাখতে পারেন এখান থেকে। তারপর নয়েজ হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে নয়েজ কিন্তু আপনাদের কিন্তু রাইট চিহ্ন থাকবে না, এখান থেকে নয়েজটি আপনাদের রাইট চিহ্ন দিয়ে দেবেন। নয়েজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কথা বলার মধ্যে নয়েজ কিন্তু অনেক সময় দেখা যায় বিরক্তকর একটি নয়েজ চলে আসে, অন্যান্য বাইরে আদার সাউন্ডগুলো চলে আসে, সেজন্য আপনারা এখান থেকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা মিউটও করতে পারেন, আনমিউটও করতে পারেন। এখান থেকে আপনারা মাইক্রোফোন দিয়ে রাখতে পারেন, তারপর ইন্টারনাল অডিও এগুলো কিন্তু দিয়ে রাখতে পারেন, চেক করে নিতে পারেন আপনারা এই সেটিংগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই সেটিংগুলো কিন্তু করতে পারেন। আমি এখান থেকে মাইক্রোফোনে রেখে দিলাম। তারপর যেটি হলো ভিডিওর সেটিং, ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় স্ক্যান রেকর্ডিংয়ে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ভিডিও দেখতে চায় না বা আপনার ভিডিওর থেকে কিন্তু দেখার আগ্রহ প্রকাশ করে না বা আগ্রহ হারিয়ে ফেলে। এখান থেকে আপনাদের যদি ভিডিওর কোয়ালিটি যদি কম দেওয়া থাকে, 360 ধরনের দেওয়া থাকে যদি, সেক্ষেত্রে আপনারা 720 অথবা 1080 করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা 1080 করলে কিন্তু মোটামুটি পারফেক্ট একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন। তারপর ভিডিওর রেগুলেশন, এটা হলো ভিডিওর রেগুলেশন 1080p, এটা ভিডিওর রেগুলেশন। তারপর দ্বিতীয় যেটি ভিডিওর কোয়ালিটির জন্য কিন্তু আপনাদের কিন্তু ভালো একটি mbps নিতে হবে। আপনাদের যদি 16 mbps নেন তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হবে। এখানে যদি mbps নেন তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিও কিন্তু খারাপ হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 16 mbps এর এই কোয়ালিটিটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে fpsটি আপনারা 60 রেখে দেবেন। 60 এখান থেকে যদি 120 করতে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রো ভার্সন যেটি, সেটা কিন্তু আপনারা ডলার দিয়ে কিনতে হবে। সেক্ষেত্রে আপনারা কমিয়ে আপনারা এখান থেকে কমাতেও পারবেন, না কমিয়ে আপনারা 60
FPS-এ রেখে দিবেন। তারপর এখানের কাজ কিন্তু মোটামুটি শেষ। আপনাদের এখানে কিন্তু রোটেশনও রয়েছে, অটো জেনারেট রোট করবে। এখানে যদি আপনারা অরিজিনেশনে ক্লিক করেন তাহলে কিন্তু রোট করবে। তারপর এখান থেকে আপনার ভিডিওর রেকর্ডিংটা কোথায় গিয়ে সেভ হবে, আপনাদের ফোন মেমোরি না মেমোরিতে সেভ হবে, সেটাও আপনারা এখান থেকে সেটিংটা করে নেবেন। তারপর এখান থেকে ভিডিওর সাইজ 2 GB থেকে কিন্তু আপনারা 3 GBও করতে পারেন। আপনারা, আমার মনে হয় 2 GB রাখাই ভালো। বেশি বড় সাইজের হলে কিন্তু আপনাদের মেমোরি ফুল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা 2 GB রেখে দিবেন। তারপর এখান থেকে আর কোনো কাজের প্রয়োজন নেই। আপনারা এখান থেকে আরেকটি বিষয় হলো, আপনি স্টার্ট করতে চান কোন আপনি ধরেন আপনি ক্লিক করলেন স্টার্ট করার জন্য, 3 সেকেন্ড পর থেকে করবেন না 10 সেকেন্ড পর থেকে না করবেন না সাথে সাথে করবেন, সেই বিষয়টা আপনারা এখান থেকে উল্লেখ করে দিবেন। আমি 3 সেকেন্ড রাখছি, এখান থেকে আপনারা 3 সেকেন্ড রাখতে পারেন। তারপর আরও কিছু বিষয় রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই বিষয়গুলো হলো, এখান থেকে আপনারা, আমি বের হয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এই জেড রেকর্ডিংয়ে এক্স রেকর্ডিংয়ে আপনারা ক্লিক করলে এই আইকনটা চলে আসবে আপনাদের ডিসপ্লের মধ্যে। ডিসপ্লের উপরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে কিন্তু কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আরেকটি আইকন দেখাই আপনাদের। এখানে দেখুন একটি ছোটো একটা আইকন রয়েছে সেটিংয়ের মতো, দেখুন এই র্যান্সের মতো একটি আইকন রয়েছে। এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওর কিন্তু স্ক্রিনশটও কিন্তু নিতে পারবেন। এখান থেকে কিন্তু একটি স্ক্রিনশটও নিতে পারবেন। দেখুন এখানে যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন আপনারা। তাহলে আমি এখান থেকে এটি কেটে দিই। আর এখান থেকে আরেকটি বিষয় হলো, এখান থেকে যদি এখানে ক্লিক করেন, এই আইকনটা আমি তুলে দিলাম। এখান থেকে যদি আপনার ক্যামেরা স্টার্ট করতে চান, স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আপনি ধরেন আপনি ক্যামেরাতে স্টার্ট করলেন, দেখুন এখানে কিন্তু ক্যামেরাতে ক্লিক দিলে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু আপনি কিন্তু দেখে বা আপনার ছবি কিন্তু দেখে আপনি কথা বলতে পারবেন এবং আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এখান থেকে দেখুন এই ক্যামেরা আইকনে ক্লিক করলে কিন্তু চলে আপনার, দেখুন সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনার পেজ দেখা যাচ্ছে এবং আপনি পেজে সরাসরি আপনি কিন্তু কথা বলতে পারবেন স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে। তারপর এখান থেকে যদি আমি এই ক্যামেরাটা তুলে দিই, তারপর এখান থেকে যদি ব্রাশে ক্লিক করি, ব্রাশের কাজ দেখুন। আপনি ধরুন এখান থেকে যে কোনো একটি নির্দিষ্ট একটি অ্যাপস দেখাতে যাচ্ছেন, আপনার এই ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস, এই নির্দিষ্ট একটি অ্যাপস দেখাতে চাচ্ছেন। এখন আপনার কথায় তো অনেকে বুঝবে না আপনি কোন অ্যাপসটির কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্রাশ আইকন দিয়ে কিন্তু আপনারা দেখুন এখান থেকে যদি আমি ক্লিক দিয়ে যদি আমি এই অ্যাপসটা আমি দেখাই, দেখুন এখানে কিন্তু নির্দিষ্ট একটি অ্যাপস কিন্তু দেখানো হচ্ছে। দেখুন এখানে কিন্তু আমি নির্দিষ্ট একটি অ্যাপস দেখাচ্ছি এই আইকনের মাধ্যমে, কিন্তু চিহ্নর মাধ্যমে। তারপর আরও ব্রাশ রয়েছে, এখান থেকে আপনারা যদি এই গুল চিহ্নতে যদি ক্লিক করেন, দেখুন এখান থেকে কিন্তু গুল চিহ্ন হয়ে আপনি দেখাতে পারবেন। তারপর এখানে কিন্তু চতুর্ভুজ একটি আইকন রয়েছে, এটা এভাবে কিন্তু আপনারা দেখাতে পারবেন। তারপর এখান থেকে ব্রাশ আইকন রয়েছে, আপনি যদি দেখুন এভাবে আপনি দেখাতে পারবেন এই ব্রাশ আইকন দিয়ে এবং এই আইকনগুলো দিয়ে। আবারও চলে আসলাম। আর আপনাদের স্মার্ট মোবাইলে কিন্তু বর্তমানে যে স্মার্ট মোবাইলগুলো আপনারা ক্রয় করে থাকেন, সেগুলোতে কিন্তু অটো জেনারেট করা থাকে স্ক্রিন রেকর্ডিং করার জন্য। আপনারা এই সেটিংয়ে গেলে কিন্তু, মোবাইলের সেটিংয়ে গেলে কিন্তু পেয়ে যাবেন আপনারা অটো জেনারেট স্ক্রিন রেকর্ডিং। আপনাদের কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড করা লাগবে না। আপনার যে মোবাইলের যে অ্যাপসটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তারপরও আমার কাছে মনে হয় সেই স্ক্রিন রেকর্ডিং থেকে মোবাইলের যে অটো জেনারেট করা থাকে যে স্ক্রিন রেকর্ডিং, সেটা থেকে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরের যে স্ক্রিন রেকর্ডিংটি আপনাদেরকে আমি দেখিয়েছি, সেটা কিন্তু অনেক গুণগত, অনেক মান ভালো। আর সেখানে কিন্তু আপনারা সেটিং জেনারেট করতে পারবেন, আপনারা ইচ্ছা মতো কিন্তু কোয়ালিটি ভালো এবং খারাপ কিন্তু করতে পারেন। আর সবসময় কিন্তু ভালো কোয়ালিটির স্ক্রিন রেকর্ডিং করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।